ভালোবাসার প্রথম শর্ত হলো সন্দেহ করা যাবে না, আর দ্বিতীয় শর্ত হলো ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে হবে। আমি আমার গার্লফ্রেন্ড গোলাপীকে কখনোই সন্দেহ করি না, আর গোলাপীকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করি। আমি গোলাপীকে কতটা বিশ্বাস করে আপনাদের বলছি। রাত 2টার দিকে গোলাপীর ফোন ওয়েটিং। ও ফোন রিসিভ করতেই আমি কইলাম, ফোন ওয়েটিং কেন? গোলাপী কইল, বাবু তুমি কি আমাকে সন্দেহ করো? আমি কইলাম, আরে না না, সমস্যা থাকতেই পারে, এখানে সন্দেহের কি আছে? কয়েকদিন আগে দেখলাম বসুন্ধরাতে ছিঁড়া ফাটা প্যান্ট পরা এক ছেলের সাথে গোলাপী হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আমি এগিয়ে গিয়ে কইলাম, এই ছেলে কে? গোলাপী কইল, বাবু তুমি কি আমাকে সন্দেহ করো? আমি কইলাম, আরে না, ছোট ভাই ব্রাদার থাকতেই পারে, এখানে সন্দেহের কি আছে? একদিন আমার বন্ধু কেরামত ফোন দিয়ে কইল, কিরে তোর গার্লফ্রেন্ড গোলাপীর তো বিয়ে ঠিক হয়ে গেছে, তুই তো ছেঁকা খাইলি। সাথে সাথে গোলাপীরে কল দিয়ে কইলাম, ঘটনা কি সত্যি? সে কইল, দেখো বিয়েটা আমার বাবার জন্য করা, বাবার হার্টের অসুখ, তাই বিয়েটা করতেছে, কিন্তু আমি তো তোমাকেই ভালোবাসি, কিছুদিন পরে তো আমি তোমার কাছে ফিরে আসবো। আমি আমতা আমতা করে কইলাম, কিন্তু গোলাপী কইল, বাবু তুমি কি আমায় সন্দেহ করছো? দেখো আমি ভার্জিন, আর তোমার কাছে আমি ভার্জিন হিসেবে ফিরে যাব। ভালোবাসার মানুষকে কখনো অবিশ্বাস করতে হয় না। আমি কইলাম, তুমি বিয়ে করো, সমস্যা নাই, তোমার প্রতি আমার শতভাগ বিশ্বাস আছে, তুমি জামাইয়ের সাথে কিছু করবে না। কিছুদিন পর গোলাপীকে ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে হাঁটতে দেখলাম। এগিয়ে গিয়ে কইলাম, এই বাচ্চা কে? সে কইল, এই বাচ্চা আমারই, কিছুদিন আগেই হয়েছে। আমি আমতা আমতা করে কইলাম, কিন্তু তুমি তো বলেছিলে জামাইয়ের সাথে কিছু করবা না, তাহলে বাচ্চা হইলো কিভাবে? গোলাপী কইল, দেখো বাবু, হঠাৎ কি করে যেন কি হয়ে গেল, আমি আসলে বুঝতে পারিনি। বিশ্বাস করো আর কখনো এমন হবে না, এইটাই শেষ বাচ্চা। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার জন্য ওয়েট করো, আমি ফিরে আসবো। আমি কিছু বলতে যাব, এর আগেই সে বলে উঠলো, বাবু তুমি কি আমাকে সন্দেহ করো? একটা স্কুল দিয়েছে বাচ্চাদের পড়াই। একদিন সেখানে গোলাপী এসে উপস্থিত, সাথে 4-5টা বাচ্চা। দেখে বোঝা যায় পিঠে পিঠি বাচ্চাগুলো। কিছু বলার আগেই সে বলে উঠলো, এগুলো তার বাচ্চা। স্বামী অশিক্ষিত, তাই পরিবার পরিকল্পনা সম্পর্কে কোনো জ্ঞান নাই, যার ফলে এই দশা। আমি কিছু বলতে যাব, তার আগেই সে বলে উঠলো, জানি বাবু তুমি কি বলতে চাও, কিন্তু বিশ্বাস করো আমি চেষ্টা করছি, আর কিছুদিনের মধ্যেই আমি তোমার কাছে চলে আসবো। 2070 সাল, এখন আমার বুড়ো বয়স, কোন রকমে লাঠি দিয়ে পথ চলে, বাবা মা ভাই বোন কেউ নেই, আর আমি গোলাপীর আশায় এখনো বিয়েই করি নাই। দেখাশোনা করার কোনো মানুষ আমার নাই। এলাকার এক নাতি একটা নার্সের ব্যবস্থা করে দিয়েছে, সেই সেবা যত্ন করছে টুকটাক। নার্সটা খুব সুন্দর। আমার যৌবন থাকলে আর গোলাপীকে ভালো না বাসলে এই মেয়েটাকে বিয়ে করে নিতাম। সে খুব সেবা যত্ন করছে আমার, এই যে এখন তুলে খাওয়াচ্ছে। এমন সময় ঘরে এক বৃদ্ধা মহিলার প্রবেশ, জীবনে দেখেছি বলে মনে হয় না। নার্সকে কইলাম, তুমি কন্টিনিউ করো। এমন সময় সেই বৃদ্ধা এগিয়ে কইল, গোলাম হোসেন, এই ছিল তোমার মনে? তুমি আমার জন্য ওয়েট করতে পারলা না? অবশেষে তুমি কিনা একটা মেয়ের বয়সী মেয়েকে। ছি গোলাম হোসেন, ছি, আমার ভাবতেও কষ্ট হচ্ছে। তোমার ভালোবাসা এতটাই নগণ্য যে আর কটা দিন অপেক্ষা করতে পারলে না? কণ্ঠ শুনে বুঝলাম, আরে এটা তো গোলাপী। কিছু বলতে যাব, বরাবরের মতো গোলাপী আগে কইল, এই ছিল তোমার মনে? এই জন্যই ছেলেদের বিশ্বাস করতে নেই। আমি ভুল করেছি তোমার মতো ছেলেকে ভালোবেসে। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ গোলাম হোসেন। আমি রেগে গিয়ে কইলাম, তুমিও তো বলেছিলে সেই কবে আমার কাছে তুমি ভার্জিন হিসেবে ফিরে আসবে, কিন্তু এখন তো আমার আর কিছুই করার নেই। গোলাপী কইল, আমি তো এখনো ভার্জিন। ভাইরে, এই কথা শুনে আমার কদম জোড়া কান্ধে উঠে গেল। মাথা ঘুরছে, মনে হয় প্রেসার বেড়ে যাচ্ছে। সায়েন্সের সব থিওরি উল্টে দিয়ে 5টা বাচ্চার মা হওয়ার পরও আমার প্রেমিকা নিজেকে ভার্জিন দাবি করে। কিছু বলতে যাব, এর আগেই সে বরাবরের মতো বলে উঠল, বাবু